হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবুল ইসলাম। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পার্সোনাল লেটারের নিয়ম সম্পর্কে। পার্সোনাল লেটার অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলি চিঠি, ইংরেজিতে যে চিঠি লেখার নিয়মটা আসলে কিভাবে হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই পার্সোনাল লেটারের নিয়মটা এমনভাবে তোমাদের জন্য করে দেওয়া হবে আজকে, যেটা তোমরা একটা নিয়মের মাধ্যমে তোমাদের এক্সাম সহ টোটাল সবগুলো পার্সোনাল লেটার অর্থাৎ চিঠি নিয়ম তোমরা করতে পারবে। এমন কোনো নিয়ম নেই, অর্থাৎ এমন কোনো পার্সোনাল লেটার নেই যে এই নিয়মটার মাধ্যমে তুমি করতে পারবে না, সেটা সবগুলোই তুমি করতে পারবে। তো পার্সোনাল লেটার সাধারণত লেখা হয় মা বাবা, ভাই বোন, বন্ধু এদের ক্ষেত্রে। তবে সবচেয়ে বেশি যাদের কাছে লেখা হয় সেটা হচ্ছে বন্ধু এবং পিতা মাতা, এদের কাছে সবচাইতে বেশি লেখা হয়। তাহলে চলো আমরা শুরু করি যে কিভাবে আমরা শুরু করব লেটারটা। আসলে পার্সোনাল লেটারটা কেমন হওয়া উচিত এর নিয়মটা আমরা সে বিষয় সম্পর্কে এখন বিস্তারিত জানবো এবং এই পার্সোনাল লেটারের নিয়মটা সুন্দরভাবে শিখব। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিও বানানোই নতুন, তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো চলেন তাহলে শুরু করা যাক। পার্সোনাল লেটারের আমরা দুইটা অংশ করেছি। প্রথম অংশে আমি তোমাদেরকে পার্সোনাল লেটারের নিয়মটা বোঝাবো এবং পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অংশতে আমি তোমাদের বোঝাবো যে এই নিয়মের মাধ্যমে কিভাবে আমাদের লেটারটা করতে হয়। মানে নিয়মটা আজকে তোমাদের দিয়ে দেবো এবং উদাহরণ সহ আমি পার্ট 2তে দেবো। তো প্রথমে আমরা পার্সোনাল লেটারে প্রথমে যেটা লিখতে হবে, প্রথমে এখানে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর, অর্থাৎ লেটারটা তোমাদের কত নম্বরে আসবে সেটা আগে লিখতে হবে। আমার আজকে লেখা হয়নি, কিন্তু তাও তোমরা যখন পরীক্ষার অর্থাৎ এক্সামের খাতায় লিখবে তখন অবশ্যই উপরে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর, অর্থাৎ লেটারটা কত নম্বরে আসবে পরীক্ষার সময় সেই অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বরটা লিখে দিবে। তো তারপর তোমাদের লিখতে হবে যে প্রশ্ন অনুযায়ী নিজের ঠিকানা, লেটারে যার পরিচয় দেয়া থাকবে, অর্থাৎ তুমি লেটারে প্রশ্ন অনুযায়ী নিজের ঠিকানা, তোমার যদি লেটারে নিজের ঠিকানা দেওয়া থাকে তাহলে তুমি নিজের ঠিকানা লিখবে, আর যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার মতন করে একটি ঠিকানা দিয়ে দিবে। তো তারপর লিখতে হবে ডেটটা লিখতে হবে আসলে তুমি যে লেটারটা যত তারিখে লিখছো, মানে তুমি লেটার লেখার তারিখ, তুমি যদি আজকে লেখো তাহলে ডেট আজকেরটা দিবে, এভাবে তুমি ডেটটা লিখবে। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে ডেয়ার নাম, আসলে লেটারটা তুমি কার কাছে দিবে, হতে পারে তোমার বন্ধু, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা, হতে পারে তোমার বোন। তাহলে যদি তুমি লেটারটা তোমার বন্ধুর কাছে লেখো তাহলে লিখতে হবে ডেয়ার খাদিমুল, যদি তোমার বন্ধুর কাছে লিখো ডেয়ার আবিদ, এভাবে তুমি লিখতে পারো। অর্থাৎ তুমি তোমার যদি বন্ধুর কাছে লেখো তাহলে বন্ধুর নামটা দিয়ে দেবে, তারপর কমা দিবে, নাম অবশ্যই ইংলিশে লিখবে। আমি জাস্ট তোমাদের নিয়মটা বোঝানোর জন্য আমি বাংলা ইউজ করছি। এবং যদি ফাদার কাছে হয় তাহলে লিখবে ডিয়ার ফাদার, আর যদি মায়ের কাছে লিখতে হয় ডিয়ার মাদার, এভাবে লিখবে। তাহলে চলো আমরা দ্বিতীয় স্টেপে যাই। তো দ্বিতীয় স্টেপের শুরুতেই তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ, মানে চিঠির প্রথমে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ, প্রথমে আমার সালাম এবং ভালোবাসা নিও। তারপর লিখতে হবে আই হোপ দ্যাট ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। কথাটির অর্থ হচ্ছে যে আই হোপ, আমি আশা করি, দ্যাট ইউ তুমি, আর ভেরি ওয়েল অনেক ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ফাইন, আমিও অনেক ভালো আছি, আই অ্যাম অলসো ফাইন, আমিও অনেক ভালো আছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ফর স্টারডে, গতকাল তোমার চিঠি পেয়েছি। তারপরে লিখতে হবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার ফর স্টারডে, মানে গতকাল তোমার
চিঠি পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, প্রশ্নতে অর্থাৎ পার্সোনাল লেটার যে প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায়, সেই প্রশ্নতে যদি তোমার কাছ থেকে তোমার বন্ধু কোনো কিছু জানতে চায়, সে জানতে চাওয়া বিষয়ে, যেমন জানতে চায় যে তোমার এসএসসি পরীক্ষার পর কি পরিকল্পনা আছে, তারপর তোমার জীবনের লক্ষ্য কী, অ্যাবাউট ইউর এম ইন লাইফ, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কী, এসএসসি এক্সামের প্রস্তুতি কেমন চলছে, প্রিপারেশন ফর ইউর এসএসসি এক্সাম বা প্রিপারেশন ফর ইউর এইচএসসি এক্সাম, এগুলো যদি জানতে চাই তাহলে জানতে চাওয়া বিষয়ে তোমাকে লিখতে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এম ইন লাইফ, মাই প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। যদি জানতে চাই তাহলে সেখানে লিখে দিবে প্রশ্ন মতে বিষয়টি, অর্থাৎ প্রশ্নতে যদি কোনো কিছু জানতে চাই বন্ধু কিংবা পিতা কিংবা মাতা, সেক্ষেত্রে তুমি ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট প্রশ্ন মতে বিষয়টি লিখতে পারো। লেখার পর যখন তুমি বর্ণনা দিবে বিষয়টি সম্পর্কে, বিষয়টি লেখার পর তোমাকে লিখতে হবে নাও, এখন আই এম টেলিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে এ সম্পর্কে বলতে যাচ্ছি বা বলছি। তারপরে বিষয়টির বর্ণনা দিয়ে দিতে হবে, প্রশ্ন মতে বিষয়টির বর্ণনা। আসলে পরীক্ষার পরবর্তী দিনগুলো তুমি কিভাবে কাটাবে বা তোমার পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে সে সম্পর্কে তোমাকে লিখতে হবে, এবং প্রশ্ন মতে বিষয়টি বর্ণনা, অর্থাৎ বিষয়টি সুন্দর করে তোমাকে বর্ণনা করতে হবে। তো বর্ণনা করার জন্য আমি এই যে প্রশ্ন মতে বিষয়টি বর্ণনা 1 2 3 4 5 তুমি যে লাইন পারবা সেখানে লিখে দেবে, কারণ পার্সোনাল লেটার অর্থাৎ চিঠির জন্য কোনো পাতার নিয়ম নেই যে 1 পাতা লিখতে হবে কি 2 পাতা লিখতে হবে। এই পার্সোনাল লেটারটা হচ্ছে এরকম যে তোমার যতটুকু বর্ণনা প্রয়োজন ঠিক ততটুকুই দিবে, তোমাকে বাড়িয়ে বেশি লেখারও দরকার নেই, কম লেখারও দরকার নেই। মূল কথাটি অর্থাৎ পরীক্ষার এক্সাম বা স্কুল টিচার বা কলেজ টিচাররা এটাই চায় যে আসলে মূল বিষয়টি শিক্ষার্থীরা তুলে ধরতে পারছে কি না প্রশ্নের উত্তরে। তো এই স্টেপটি আমরা কমপ্লিট করলাম। এই স্টেপটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে তোমরা পড়বে এবং মুখস্থ করে লিখবে এবং মনে রাখার চেষ্টা করবে, এবং এই নিয়মের মাধ্যমে করা যাবে। তাহলে চলো এবার আমরা দ্বিতীয় স্টেপ কমপ্লিট করলাম, এবার চলো আমরা তৃতীয় স্টেপে যাই। তো তারপর আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে লিখতে হবে প্রথমেই, অর্থাৎ চিঠি লেখার আমরা প্রায় শেষের দিকে, পার্সোনাল লেটারের লিখতে হবে নো মোর টুডে। কি নো মোর টুডে মানে আজ আর নয়। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, অর্থাৎ তোমার মা বাবাকে আমার সম্মান বা শুভেচ্ছা জানিও। অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, ছোটদের প্রতি ভালোবাসা জানিও। টেক কেয়ার, নিজের যত্ন নিও। আই হোপ সি ইউ সুন, আশা করি খুব শীঘ্রই দেখা হবে। ইয়োর্স ইভার, ইতি তোমার নিজের নাম প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ প্রশ্নতে যদি তোমার নাম দেওয়া থাকে সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী ইয়োর্স ইভারের পর তোমার নিজের নাম লিখে দিবে, এবং যদি প্রশ্নতে নাম না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি নিজের নামটাই লিখে দিতে পারো। এখন আমরা চতুর্থ স্টেপে অবশ্যই মাথায় রাখতে হবে চিঠির শেষের দিকে যে আমরা আসলে কি কথা দিয়ে শেষ করি চিঠি। নো মোর টুডে, আজ আর নয়। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স। টেক কেয়ার, আই হোপ সি ইউ সুন, অর্থাৎ চিঠি যে সমাপ্তিটা কীরকম হবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি। চিঠি শুরু শেষ এবং মাঝখানে বর্ণনা সব কিছু দিয়ে মোটামুটি আমরা অনেক ভালো কিছু দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। তোমরা জাস্ট নিয়মটা এইভাবে পড়ে রাখবে এবং মুখস্থ করে রাখবে, যেন এই নিয়মের মাধ্যমে তোমরা এক্সামের খাতায় অনেক ভালো পারফরমেন্স করতে পারো লেটারের ক্ষেত্রে। তবে চিঠির যে প্রাণ, মূল কেন্দ্র, সেটা আমাদের কিন্তু এখনও লেখা বাকি আছে, অর্থাৎ চিঠিতে খাম আঁকতে হয়। পার্সোনাল লেটার খাম আঁকতে হয়। তো চলো তাহলে আমরা চিঠির খামটা কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। তো খামের মাপটা আমাদের এমনভাবে করতে হবে, খামের মাপটা আমরা যে নিচে দেখতে পাচ্ছি প্রস্থ, অর্থাৎ এই প্রস্থটা আমাদের 6 নিতে হবে, আর এই যে দৈর্ঘ্য এটা আমাদের নিতে হবে 3। অর্থাৎ তুমি যদি এটা 6 এবং এই মাপটা যদি 3 নাও, দুই পাশে যদি
3 করে নাও, আর নিচে এবং উপরে যদি তুমি 6 করে নাও তাহলে আশা করি তোমাদের ভুল হবে না। তো ডান দিকে ছোট্ট এই যে ঘরটা দেখছো, বক্সটা, এখানে অবশ্যই স্ট্যাম্প লিখতে হবে, মানে ডাক টিকিট ফ্রম টু, তারপরে প্রশ্ন অনুযায়ী নাম, অর্থাৎ তোমার নিজের নাম প্রশ্ন অনুযায়ী যদি তোমার নাম দেওয়া থাকে লিখবে, প্রশ্নতে নাম এবং ঠিকানা যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখবে, আর না হলে তোমার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের নাম অথবা ঠিকানাটা লিখতে পারো। তো 2তে লিখতে হবে প্রশ্ন অনুযায়ী প্রাপকের নাম, অর্থাৎ তুমি যার কাছে চিঠিটা অর্থাৎ লেটারটা পাঠাবে তার নাম যদি দেওয়া থাকে এবং ঠিকানা দেওয়া থাকে তাহলে সেটা লিখে দেবে, না হলে তুমি তোমার মতো করে লিখতে পারো, সেভাবে লিখে ফেলতে হবে। তো আমরা চিঠি নিয়মটা সুন্দরভাবে শেষ করলাম, অর্থাৎ পার্সোনাল লেটার তোমরা দেখতে পাচ্ছ, এটা পরিপূর্ণ পার্সোনাল লেটার যদি তুমি এইভাবে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি আশা করি অনেক ভালো মার্কস তুলতে পারবে। এই যে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে অথবা আমি যেভাবে তোমাকে বোঝালাম সেভাবে তুমি তুলে নেওয়ার পরে বুঝতে পারো। আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব যে এই পার্সোনাল লেটারের নিয়মটা আমি তোমাদের দিয়ে দিলাম, অবশ্যই তোমরা পার্ট 2 দেখবে। পার্ট 2তে তোমাদের বোঝাবো যে আসলে প্রশ্নমতে বিষয়টি বর্ণনা, এই যে বর্ণনাগুলো কিভাবে দিতে হয়, প্রশ্নমতে বিষয়টি কিভাবে লিখতে হয়, তারপরে এই যে প্রশ্ন অনুযায়ী নিজের নাম ঠিকানা, প্রাপকের নাম ঠিকানা কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের আরও ভালোভাবে বিস্তারিতভাবে পার্ট 2তে বোঝানো হবে। তো আশা করব তোমাদের পার্ট 2 তোমরা সবাই দেখবে, তোমাদের দেখার আমন্ত্রণ রইল। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এসএসসি, এইচএসসি কিংবা যে কোনো ক্লাসের, অল ক্লাসের যে ক্লাসের ছাত্র হও না কেন এটা তোমাদের কাজে লাগবে। এবং আমি রিকোয়েস্ট করব যে তোমাদের যদি অন্য কোনো নিয়মের দরকার হয়, আর কোনো ইংরেজি হোক বাংলা হোক যে কোনো বিষয়ে যদি নিয়মের প্রয়োজন হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে, আমি তোমাদের সেই নিয়মটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। নিজের ছবিকে সুন্দরভাবে প্রদর্শন করতে কে না চায়, তাই এডিটিংয়ের মাধ্যমে নিজের ছবিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।